এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীতে এলপিজি সিলিন্ডারের সংকট। চাহিদা থাকলেও এলাকার খুচরা দোকানগুলোতে মিলছে না সিলিন্ডার। অনেক খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত গ্যাসের সন্ধান পেলেও গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত 700 থেকে 800 টাকা। এদিকে অসাধু ব্যবসায়ীরা অস্বাভাবিক দাম বাড়িয়েছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলছেন, এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যেসব বাসায় পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস সংযোগ নেই তাদের অন্যতম ভরসা এলপিজি গ্যাসের সিলিন্ডার। কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই উধাও হতে শুরু করে এই গ্যাস সিলিন্ডার। এরপর নতুন বছরে সরকার দাম সমন্বয় করে 53 টাকা বাড়ানোর পরও সংকট কাটেনি, বরং এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন দোকান ঘুরেও গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না ক্রেতারা, যদিও বেশিরভাগ দোকানেই তালা ঝুলতে দেখা যায়। আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। আগে তো গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে গ্যাস আসে না, বাসায় দেওয়া যেত। আর এখন গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে এখন বলে কোনো গ্যাসই নাই। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আপনারা এই সিন্ডিকেটের কবল থেকে আমাদের মুক্ত করেন। গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্নার কাজ। অতিরিক্ত দামে গ্যাস কিনে সাধ্যের সাথে ব্যয়ের সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। কালকে তো সারাদিন রান্না করতেও পারিনি, গ্যাসের জন্য টাকা থাকতেও তো আমরা নিয়ে আসতে পারছি না, ডবল দাম হয়ে গেছে। হিসেব তো করতে হয়, আমাদের নিত্যদিনের সংসারে কত বাড়তি খরচ না, এটা একটা 800 কথা হই না আনি নাই না আনার পরে পরে কালকে রুটি না এমনি পাউরুটি কিনে না খাইছি, সকালে মনে না খাওয়ার মতোই। যদিও সরকারের হিসাব মতে গেল নভেম্বরের তুলনায় গত ডিসেম্বরে 21% বেশি এলপিজি গ্যাস আমদানি হয়েছে। তবে বিক্রেতারা গ্যাস সিলিন্ডারের সরবরাহ সংকটের অজুহাত দিয়ে দোষ চাপাচ্ছেন ডিলারদের উপর। ভাই মাল দিব তো 14 তারিখে ভাই, আমাদের প্ল্যান্টে গাড়ি আটকে রয়েছে, মাল আসলে তারপরে মাল দেবো। আপনার মালটা কই থেকে দেবো আমরা তো পাইতে হইব। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, কারসাজির মাধ্যমে ব্যবসায়ীরা এলপিজির দাম বাড়াচ্ছেন। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।